নমস্কার। কেমন আছো সবাই? তো টুইন বেবি মমস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, এখন কিন্তু সন্ধ্যা। তো এই যে চকবার আইসক্রিম তোমাদের দেখিয়েছিলাম যে ওদের সবাই খাওয়া হয়ে গেছে, আমারটা খাওয়া হয়নি। আমার না সে খেতে মনে ছিল না, ওভাবে ফ্রিজে পড়েছিল। তো আজকে আমি সন্ধ্যার সময়টা বের করলাম, বের করে তাই খাচ্ছি। বাচ্চাদের দিয়েছি একটু, বাচ্চাদের বলে দুইজনকে 2 কামড় দিয়েছি, ওরা তো ওদেরটা আগেই খেয়ে ফেলেছে। তো আমি যখন খাচ্ছি বললাম খাবে, তা বললো হ্যাঁ। তা বললো 2 কামড়, দুইজনে 2 ভাই 2 কামড় নিল, নিয়ে তারপরে বললো আমি একটু খাই। তারপরে আবার লাস্টে ওদের দিয়ে দিয়েছি, একজন সূর্য খেয়ে ফেলেছে লাস্টে যেটুকু ছিল। এই আর কি, সেই সময় খেলে পুরোটাই খেতে পারতাম। আচ্ছা, এখন তো প্রতিদিন আমার আইসক্রিম কেনা লাগছে, গরম, প্রচণ্ড গরমে আইসক্রিম খুব চলছে। তো ভাবলাম বাসায় তৈরি করি। কারণ প্রতিদিন বাজার থেকে আইসক্রিম কেনা যেমন খাওয়াটা ঠিক না, আর তেমন ব্যয়বহুলও। তো আমি বাসায় আইসক্রিম কাপে করে করে আইসক্রিম করেছি। আমি প্রতি বছর গরমে একটু বাসায় আইসক্রিম করি, কিনে খাই সব রকমভাবে। তো দুধ জ্বালিয়ে চিনি দিয়ে তারপরে সাধারণভাবে এটা করেছি। আবার যদি একটু বিস্কুটের গুঁড়ো, একটু কলা, যখন যেরকম ঘরে যেটা থাকে সেটা দিয়ে আইসক্রিম তৈরি করার চেষ্টা করেছি। তো এই যে দেখো আইসক্রিমগুলোতে কাটি দিয়েছি, মানে যে কাটিগুলো আমরা আইসক্রিম খাই সেগুলো আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। বাচ্চারাই রেখে দিয়েছে জমিয়ে, ওরা তো প্রতিদিন আইসক্রিম খাওয়া লাগে, প্রতিদিন আইসক্রিম কিনতে হয় ওদের জন্য। তো কাটিগুলো ধুয়ে রেখেছিলাম। এই যে দেখো আমি কাপগুলো আগে বের করে রাখছি, 2 মিনিট পরেই একটু নাড়া দিতেই কাঠিসহ আইসক্রিমটা বের হয়ে আসছে। তো খেতে নাকি খুব মজা হয়েছিল। দুধ মালাই যাকে বলে, দুধটা ঘন করে জ্বালিয়েছিলাম, বেশ ওরা খুবই মজা পেয়েছে। বলছে মা প্রতিদিন তুমি বানিয়ে দাও, তাহলে আমাদের আর বাইরে থেকে কেনা লাগবে না, সেটা বলছে। আর এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে, প্রতিদিন স্কুল, মানে একদিন স্কুল খুলেছিল, সেই দিন আসার সময় আমি ওদেরও আইসক্রিম কিনে দিয়েছি, দুইজনকে ভালো আইসক্রিম। তো স্কুল তো এখন বন্ধ, প্রতিদিন মেসেজ আসছে, মানে খোলার চেষ্টা করলেও খুলতে পারছে না, তাপমাত্রা অতিরিক্ত, তাপপ্রবাহ, হিট ওয়েভ চলছে, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, মানে রুমেও থাকা যাচ্ছে না, সবসময় ছাদে থাকছি। এই যে বাচ্চাদের ডেকে দিলাম, ওটা একটা বাটিতে দিতে হয়, গলে গলে পড়ে। তো দেখো কি মজা করে খাচ্ছে, ওরা খুব মজা করে খাচ্ছে, বলছে মা খুব ভালো লাগছে, আমাদের আইসক্রিম হলেই হলো। ওরা ভালো, বাসার তৈরিটা ওরা ভালো করেছে। কি রান্না করব, কি খাবো সেটাই তো বুঝতে পারছি না। দেখো কাঁচা কলা হলুদ মাখিয়ে রাখছি, মাছের ঝোল করব, আর আলু দেবো সাথে, আলুটা আলাদা রাখছি, কাঁচা কলাতে হলুদ দিয়েছি তো সেজন্য। আর টক ডাল করব। দেখো টক বেশি করে কেটে রাখছি, এতটা দেবো না, আম প্রচুর পরিমাণে টক। তো কিছু দেবার, কিছু শুধু শুধু খেয়ে ফেল। এখানে লাউ কুচু কুচু করে কেটেছি, ওই একটুখানি লাউ ছিল, মানে কী দিয়ে খাবো সেটা বুঝতে পারছি না, তা ভাবছি ছেঁচে করে রেখে দেবো, নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এখন তো কিছুই ভালো লাগছে না খেতে। আর এখানে কটা মরিচ কেটে রেখেছি, সব কিছুতে দেবো, একবারে কেটে রেখেছি। একটু মরিচটা কম দিই আমি, যেহেতু বাচ্চারা খায় তো সেজন্য, আলাদা করে আর করি না এখন। আর কাঁচা কলা কটা এখন একটু পরে 10 মিনিট পরে ভালো করে কষলে দিয়ে ফেলবো। এটা রান্না জোগাড় করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাঘরে যেতে ভয় লাগছে, খুব ভয় লাগছে, মনে হচ্ছে গোডাউনে ঢুকছি আর কি। বাবা, আর আমি আইসক্রিমটা না খুব ভালোটাই কিনে দিই বাচ্চাদের, চকবার বা অন্য কোনো ম্যাঙ্গো, বেশ ভালোটা কিনে দিই, যাতে ক্ষতি না হয় আর কি, স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়, এই জন্য কম দামিটা না, বেশ ভালোটা কিনে দিই। আর এই যে দেখো চা করলাম, অনেক দিন না, এই 3-4 দিন আমি চাই খাই না, জানো তো, শুধু গরমের জন্য। এই গরমে মানে চা খেতে মন চাচ্ছে না, মানে এরকম। তারপরে ওর বাবা আজকে বাসায় আছে, তো বাবার জন্য করলাম, তারপর আমিও নিজে একটু খেলাম। কিন্তু আমি কয়েকদিন শুধু গরমের জন্য আমি চা খাই না, আমার চা খেতে ইচ্ছেও করছে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ রেখো, টাটা বাই বাই।